কাঁচা আম দিয়ে মজাদার আচার তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি তেল ছাড়া, রোদে যাওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের মজাদার আচার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে, এমনকি উপকারে আসবে। আচার তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 5টা কাঁচা আম নিয়েছি। আমটা এমনভাবে নেবেন যেন ভিতরের আটিটা পরিপক্ক হয় বা ভিতরের আটিটা একেবারে শক্ত হয়, তাহলে এই আচারটা পারফেক্ট হবে। আমগুলোর খোসা ছাড়িয়ে আমি রিং রিং করে কেটে নিয়েছি। এই রিংয়ের ছাকগুলো বেশি পাতলাও না আবার বেশি ঘনত্বও না, মাঝারি আকৃতির করে আমি কেটে নিয়েছি। কাটার পর আমগুলোকে একবার মুছে নিতে হবে যেন এক্সট্রা কোনো পানি থেকে না যায়। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। চিনির আন্দাজটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সর্বশেষ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা ইউজ করার ফলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এই 3টা উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমের সাথে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। এটা রেস্টে রাখার ফলে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে আর আমটা অনেকটা সফট হয়ে আসবে। আমি 1 ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম, ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন চিনি সম্পূর্ণ গলে পানিতে পরিণত হয়েছে, অনেকটা পানি বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই আমের স্লাইসগুলো এখন আচার নেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। ফার্স্ট আমি একটা মশলা তৈরি করে নেব, সেজন্য শুকনো একটা প্যানে নিয়ে নিচ্ছি 3টা আস্তা শুকনো মরিচ। এখন শুকনো কড়াইতে এই মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। মরিচগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 5 ফোড়ন আর দিচ্ছি 1 টেবিল চামচ চিকন জিরা, যেটা আমরা রেগুলার রান্নাতে ইউজ করি। মিডিয়াম আছে এই মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা একটা গ্রান বের হচ্ছে। মশলাটা ভেজে নেওয়ার পর সেই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কাঁচা আমের মিশ্রণটা। এখানে এক্সট্রা করে কোনো চিনি পানির প্রয়োজন পড়বে না, এইটুকুতেই কিন্তু আচার নেওয়া হয়ে যাবে। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট জাল করলে দেখতে পাবেন আমের টুকরোগুলো অনেকটা স্বচ্ছ হয়ে আসতেছে, মানে অনেকটা শক্ত হয়ে আসতেছে। আমি 5 মিনিটের মতো জাল করছি, দেখতে পাচ্ছেন আমগুলো আগের চেয়ে অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ। এতে করে আচারের কালারটা খুব বেশি সুন্দর হয়। খুব আলতো হাতে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আলতো হাতে কাজটা করবেন, তা না হলে আমের টুকরোগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমের সাথে হলুদ মরিচের মিশ্রণটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আচারের মধ্যে যে পানিটা বের হয়েছে এটা সম্পূর্ণভাবে টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারের পানিটা সম্পূর্ণভাবে টেনে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই মশলার মিশ্রণটা উপর থেকে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়া কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার সম্পূর্ণ রেডি। এখন আমি পরিবেশন করছি। তেল ছাড়া এমনকি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আচারটা একবার বানিয়ে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা খুবই মজাদার, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এমন একটা আচার। অল্প সময়ে এমনকি অল্প উপকরণ দিয়ে এই আচার রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এইটুকু বলতে পারি ইনশাল্লাহ নিরাশ হবেন না। সো এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল আমের আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। প্রতিদিন এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।